আমি মনে করি তিনি আরেফ পর্যায়ের মানে উচ্চ পর্যায়ের একজন ওলি আল্লাহ ছিলেন, যিনি সাম্যের কথা বলেছে, মানবতার কথা বলেছে এবং আত্মদর্শী যেই সব মহামূল্যবান বাণীগুলি। বাংলার জাতীয় কবি যে কেমন কবি, বিদ্রোহী কবিতাটা পড়লেই অনুধাবন করা যায়, মানুষ কবিতা পড়লে অনুধাবন করা যায়, নারী কবিতা পড়লে অনুধাবন করা যায়। তো আমি শত সহস্র সম্মান ভক্তি রাখছি তার প্রতি, যিনি এই কালাম লিখেছেন, এবং আমি উৎসর্গ করতে চাই তার চরণে এই তারই কালাম। দয়াল বাবা হাফেজ আব্দুর রশিদ মস্তান রহমতুল্লাহ আলাইহি সেই দরবারের পক্ষ থেকে 500 টাকা আমার খুব প্রাণপ্রিয় আমার দয়াল পরশচাঁদের খুবই কাছের একজন মানুষ, যাদের মুখ দেখলে মনে হয় আমায় আমার পরশচাঁদের মুখ তাদের মাধ্যমে দেখতে পাই। বাবাজি আব্দুর রাজ্জাক সাহেব, বাংলাদেশ দোতরা বাউল শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আব্দুল সালাম দেওয়ান সাহেব, আমি সকলের প্রতি ভক্তি রাখি, আবারও ভক্তি রাখি আপনাদের প্রতি যারা এত সুন্দর পরিবেশ দিয়ে আছেন। আজকের সুন্দর একটি আদেশটা দেওয়ার আগে বললেন যে ভক্তিযোগ আর মনোযোগ। আসলে ভক্তিযোগ এটা কি, মনোযোগ এটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। ভক্তি ভগ রতি মতি শক্তি, এই নিয়ে হলো ভক্তি। মনোযোগ মতে হলো মন, নতে হলো নয়ন। মন এবং নয়ন একাত্রিত হয়ে যার দিকে তাকিয়ে থাকে সেটা হলো মনোযোগ। মনটাকে স্থির করে এই ভক্তিযোগ মনোযোগ এটা অবশ্যই আমাদের থাকা দরকার। যদিও কোনো পালা দেয় নাই, তারপরও বাবা আমার একটু পালার মতো কইরা গেছে, কিছু আলোচনা করে গেছে। আমার আলোচনার দরকার নাই, আমি কারণ কর্তা ইচ্ছা কীর্তন নারাবনে গইর, কর্তা যেভাবে আদেশ করেছে সেই আদেশের বাইরে আমি যাইতে রাজি না। আমাকে যে প্রশ্ন আপনি করেছেন ওই প্রশ্নের জবাবও আমি গান দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনার পাশাপাশিও গান গাইবো। এটার পাশে একটা না দুইটা না তিনটা 5টা গান হবে এটা আমি জানি না। তবে একটা জিনিস বুঝলাম না, কয় জ্বরের আগে মাথা ব্যথা ঝগড়া রইল তেরা কথা। এই প্রশ্নটা আমি কোনোদিন কাউরে করি নাই, আজকেই প্রথম করতেছি। তার মানে কি, আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো, কি ঠিক কিনা? আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো। আর আমি বলি কি বাবা, বাংলাদেশ না পৃথিবীর কেউ কখনো আমাকে প্রশ্ন কইরা হারাইতে পারবে না। কথাটা একটু বড় হয়ে গেল না? আমার কথা হলো কেউ কোনোদিন প্রশ্ন কইরা আমার হারাইতে পারবো না। যে যেই প্রশ্নই করুক না কেন আমি ওইটা খালি কমো আমি জানি না। হ্যাঁ, আমার হারাইতে পারবো? তাই বাবা যেই আশা নিয়ে, যেই বাঞ্ছা নিয়ে, যেই ইচ্ছা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি সাইজির একটি কালাম করব আপনার প্রশ্নের পাশাপাশি। কিন্তু প্রথম আপনি যেই গানটি করেছেন সেই গানটির পাশাপাশি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। আমি নগণ্য নাদান মালজোড়া পালাটা এটা আমাদের জন্য না, এটা আগের যারা আমাদের সিনিয়র পার্সন ছিল, আমাদের মাথার তাজ, আমাদের মাথার ছায়া যারা ছিল তাদের জন্যই। কারণ তারা এই পালাটা বুঝতো, আমরা এটা তেমন একটা বুঝি না। কারণ মালজোড়া পালা গান গাইতে গেলে কমসে কম 2-1000 গান শিল্পীর মুখস্থই থাকা লাগে। যেই গানটা আমার বাবাজি গেয়েছে এই গানটার পাশাপাশি উপরে গিয়ে আমার একটা গান রাখতে হবে। আবার আমি যেখান থেকে গান রাখবো তার উপরে গিয়ে আমার বাবাজির গানটা রাখতে হবে। আজকে কোনো মারামারি নাই, কোনো পারাপারি নাই, হার জিত নাই। আজকে জ্ঞানের একটি মারামারি, জ্ঞানের একটি ভাব আপনাদের মাঝে প্রচার হবে। উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন যেন গান গাইতে গাইতে এমন একটা ভাব রাজ্যে আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, আপন আপন পিতামাতার প্রেমে, আপন আপন মুর্শিদের প্রেমে
বান্ধবের প্রেমে দুই ফোঁটা অশ্রুসিক্ত নয়নে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি, তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা যাইতে পারি। বাবা, দুদিন মাত্র দুনিয়ার মুসাফির, আমরা সবাই দুদিনের মুসাফির। বিজয় সরকার বলেছেন, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আইতে একদিন যাইতে একদিন। পৃথিবীতে মোছামুছি লেখালেখি যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবাই যাওয়ার যাত্রী। সাধক বলেছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ, জ্বালবে জ্ঞানের আলো। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। পবিত্র কালাম শরীফের মধ্যে আসছে, আল ইনসানু ওয়া আনা শিররু, আল ইনসানু ওয়া আনা শিররু। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইনসানের ভেদ, আর ইনসান আমি আল্লাহর ভেদ। এই ভেদ তত্ত্বটা বোঝার জন্যই সাফল্য জনম, এই মানব জনম। আমি সেই বাবাজির পাশাপাশি প্রেম ভাগ থেকে গানটি রাখবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে গানটা শুনলে ভালো লাগবে। কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই, প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। প্রেমিক হইলে জানতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে কম সাধনা এ কোথায় পায় কম সাধনা, এ কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। বলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। প্রেমময় প্রভু নিরাকার, প্রেম সজ্জনা করিতে না রে হইলে না কা। ও প্রেমময় মোর প্রভু নিরাকার, প্রেম সজ্জনা করতে পেরে হইলে না কা। দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ। দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ। করিতে প্রেমের সহাবত, করিতে প্রেমের সহাবত। মিমালিপে হইল মিলন। প্রেমিক হইলে জানতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে কম সাধনায় এ কোথায় পায় কম সাধনায়, এ কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। বলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। আমি মালিপে যখন প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়ার। আমি
আলিপে যখন প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া তখন ভক্ত হইয়ার তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া হাম যাতে রই ললুকায়া হাম যাতে রইল লুকাইয়া তাই তো বেদিয়া বানাইল ভুবন হাম যাতে রইল লুকাইয়া প্রভু আমার হাম যাতে রইল লুকাইয়া বেদিয়া বানাইল ভুবন প্রেমিক হইলে মিম যখন মাসুক হয় হারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মা তোয়ারা মিম যখন মাসুক হয় হারা বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মা তোয়ারা ওই মিমের নুক্তায় এই আদম বানাইল আদমে হাত লুকাইল মিমের নুক্তায় আদম বানাইল আদমে হাত লুকাইল হাওয়ার সনে যোগ ধরিল হাওয়ার সনে যোগ ধরিল তাই হইল মানুষের জনম প্রেমিক হইলে বুঝতে পারবি দরদি আমার কামার প্রেম একই ভাণ্ডের প্রেমিকে সে কাম হইতে প্রেম বাসট কইরাল কামার প্রেম একই ভাণ্ডের প্রেমিকে সে কাম হইতে প্রেম বাসট কইরাল ও তাই কামুকের হয় কামের মতি বুঝে না প্রেমের ভারতী কামুকের হয় কামের রতি বুঝে না প্রেমের ভারতী
করে করে কুকীর্তি 2 দিন পরে প্রেম রয় না তেমন প্রেমিক হইলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। হলুদে চুন মিশেরে গেলে চুন কখনো সাদা হয় না শতবার ধুইলে। দরদিরা গানের কথাগুলো তো বুঝা গেল। আহা, হলুদে চুন মিশিয়া গেলে হলুদ আর সাদা হবে না শতবার ধুইলে। ও তাই ফুলের পিরিত গন্ধের সাথে ওই গন্ধ পাওয়া যায় না ডালপালাতে। ফুলের পিরিত গন্ধের সাথে ওই ঘ্রাণ পাওয়া যায় না ডালপালাতে। কাদের বলে এই জগতে কাদের বলে এই জগতে প্রেম বস্তুটাই সাধনার ধন। প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলেই বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমে মূল মহাজন। পাশাপাশি একটি গান রাখলাম, গুরুর সাথে কোন ভাষায় কথা বলবো, গুরুর সাথে কোন ভাষায় কথা বলবো। সাইজির একটি গান আছে, আমি গানটি আপনাদেরকে একটু সুরে সুরে শোনাইতে চাই, শোনাবো। পদকর্তা লালন সাইজির একটি গান, কোন ভাষায় আমি গুরুর সাথে কথা বলবো। কোন নামে ডাকিলে সেজো, কোন নামে ডাকিলে সেজো, কোন নামে ডাকিলে সেজো হৃদাকাশে উদয় হবে। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে ও মন। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। ওরে কোন নামে ডাকিলে সেজো, কোন নামে ডাকিলে সেজো হৃদাকাশে উদয় হবে। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আরবি ভাষায় বলে রে আল্লাহ তারে, ফার্সিতে কয় খোদা তাআলা।
আরবি ভাষায় বলে রে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা। গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে ওরে গড বলেছে যিশুর চালা, ভিন্ন ভাবে ভিন্ন অর্থে। ওরে গড বলেছে যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ও মন, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে, মনেরই ভাব জগতে এমনারই ভাব, মনেরই ভাব, মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে। মনোনীত অধরকে চিনতে, চিনতে ভাষা বাক্য না লাগিবে। ওই মনোনীত অধরকে চিনতে, আমার মনোনীত রশিদ বাবা চিনতে ভাষা বাক্য না লাগিবে। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে, আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আল্লাহরি ভজন পূজন সকলই মানুষের সৃজন। আল্লাহরি ভজন পূজন এই সকল মানুষের সৃজন। আল্লাহরি আল্লাহরি ভজন পূজন এই সকল মানুষের সৃজন। ওরে অনামুক চেনাই বচন, অনামুক চেনাই বচন, বাক্য ইন্দ্র না সম্ভাবে। অনামুক অচেনাই কখন, বাক্য ইন্দ্র না সম্ভাবে। আপনার আপনি ভানা হলে সে ভেদ জানা যাবে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। আপনাকে আপনি ফানা
হলে সে ভেদ যাবে জানা। ওই আপনাকে আপনি হ্যাঁ। তবে সে ভেদ যাবে জানা। এখানে এমনও কিছু গুণী মানুষ, এমনও কিছু আত্মদর্শী মানুষ, তত্ত্ব এবং তথ্য দুইটাই তাদের জানা। তাদের সামনে আমার মতো মূর্খ, আমার মতো অজ্ঞানী, নালায়েক, নাখানদার কি বলবো, কোনো ভাষা আমার নাই। কিন্তু আমি যেটা মনে করি, আপনারা যারা আসছেন, বাংলাদেশে যতগুলো শিল্পী আছে, আপনারা যারা আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আপনারাই জ্ঞানী, আপনারাই গুণী, আপনারাই মহাজন। গান শুনলে হয় জ্ঞান, জ্ঞান হলে হয় ভাব, আর ভাব হলে হয় পরম বস্তু লাভ। এই গানের মধ্যেই জ্ঞান। পদকর্তা লালন সাইজি বললেন যে আমি কোন ভাষায় ডাকবো, কোন নামে ডাকবো? পৃথিবীতে যত ভাষা আছে, যত যা আছে, সব কি আমার আল্লাহ জানে না? আমার আল্লাহ জানে। তদ্রূপ শিষ্য, গুরু, গুরু শব্দটাও সাংস্কৃতিক শব্দ, শিষ্য শব্দটাও সাংস্কৃতিক শব্দ। গুরুকে, গুরু যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি সনাতন ধর্মের মধ্যে বলেন গুরু মন্ত্র অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর। গুরুই সবকিছু, গুরুর ঊর্ধ্বে কিছুই নাই। সেই গুরু আমার মনের ভাষা জানে, কারণ মনের সাথে মন মিললেই দুই মনে এক মন হয়, আর দুই মনে এক মন না হইলে কখনো সাধন ভজন হয় না। কোনো ভাষাই, কোনো কাব্য, কোনো গীতি, কোনো কিছুই লাগে না যদি গুরুর চরণে সমর্পিত হয়ে যায়, যদি আত্মাকে উৎসর্গ করা যায় গুরুর প্রতি, গুরুর প্রেমে। যেমন 12টা স্টেশন, 1 থেকে 12, তার মধ্যে 3টা স্টেশন ফানাফি শায়েক, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। শায়েকের প্রতি, শায়েক মানি গুরু, শায়েক মানি মুর্শিদ, শায়েক মানি দয়াল, দয়ালের প্রতি ফানাফি, ফানা হওয়া। তারপরে দয়ালের প্রতি ফানা হইলে রাসূলের রেসালাত প্রাপ্ত হওয়া, আর রাসূলের রেসালাত প্রাপ্ত হইতে পারলে সে আল্লাহর সাথে মিশে যায়। এইটা সাধকের বলা কথা, আমার কথা না। তাই বলতেছে লালন সাইজি, আপনাতে আপনি ফানা হলে সে ভেদ যাবে জানা। ওই আপনাকে আপনি ফানা হলে সবে সে ভেদ যাবে জানা। আপনাকে, আপনাকে আপনি ফানা হলে সে ভেদ যাবে জানা। ওরে সিরাজ সাই কয় লালন কানা, সিরাজ সাই কয় লালন কানা, সিরাজ সাই কয়, সিরাজ সাই কয় লালন কানা। স্বরূপে রূপ দেখ সংক্ষেপে, সিরাজ সাই কয় লালন কানা। স্বরূপে রূপ দেখ সংক্ষেপে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে অমন। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। ওরে কোন নামে ডাকিলে সেজন, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, হৃদাকাশে উদয় হবে। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে অমন। আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে অমন আপনার আপনি না হলে সে ভেদে জানা যাবে পাগল হ্যাঁ পাগলের মধ্যে দুইটা ধারা আছে একটা হলো মাথা খারাপ আর একটা হলো প্রকৃত পাগল তো যারা মাথা খারাপ তাদেরকে কিন্তু পাগল বইলা পাগলদের লজ্জায় ফেলবেন না যারা মাথা খারাপ ওদের মাথায় সমস্যা ওরা ভালো মন্দ এটার বুঝ ব্যবস্থা ওদের নাই আর পাগল পয়াকারে পা গ ল পয়াকারে পা তাকে পাইবার জন্য ল পা গতে হলো গভীরভাবে লতে হয়ে লয় হয়ে যাওয়া যে মালিককে পাইবার জন্য গভীরভাবে লয় হয়ে যায় সে হলো পাগল ওই পাগলকে আপনি বাইরে এলেও কথা কইব না ও আনন্দে থাকে মালিকের প্রেমানন্দে সবসময় তা আমি বলবো পাগল বাবাজিরা যারাই আছেন আপনাদের পাগলামিটা করেন সমস্যা নেই কিন্তু কারোর জন্য অসুবিধা না হয় কারণ অসুবিধা কইরা পাগলামি করাটা এটা পাগলের ধারণা আমি কি আর একটা গান গাইবো না দুইটাই থাক যেখান থেকে জনমে জনমে আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া সেখান থেকে আমি একটু উপরে না গেলে কেমন হয় বাবাজি যেহেতু বাবাজি আমার আগে শুরু করেছে আমি তার পিছে পিছেই যাইব আর সত্যিকার অর্থে বাবাজি মিরাজ দেওয়ান সাহেব গুরু অনুরাগী একজন শিল্পী ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি এই কারণে শিল্পী আমরা অনেকেই আছি কিন্তু গুরুর প্রতি প্রেম গুরুর প্রতি দুর্বল গুরুর মহব্বতওয়ালা শিল্পী বাংলাদেশে খুব কমই আছে তার মধ্যে আমি মিরাজ দেওয়ান সাহেব বাবাজিকে হৃদয় থেকে ভক্তিবাদ জানাই তিনি আসলেই একজন গুরুপ্রেমিক মানুষ আমি পদকর্তা লালন সাইজির আর একটি ভাববাণী রাখবো ধন্যবাদ জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ গৌর জীবিত রাতে জানবো পাপী হতে জানবো পাপী হতে নদিয়া নগরে ছিল যত সবার বিলালে প্রেম রত্ন ধন নদিয়া নগরে ছিল যত সবার বিলালে প্রেম রত্ন ধন আমি নরাধম না জানি মরম আমি নরাধম না জানি আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে চাইলে না হে গৌর আমা পানেতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে তোমারও সুপ্রেমের হাওয়া
কাষ্ঠের পুতুল মলিন হয় তোমারও কাষ্ঠের পুতুল মলিন হয় আমি দিনহীন ভজনবিহীন আমি দিনহীন ভজনবিহীন অপার হয়ে পড়ে আছি কূপেতে অপার হয়ে পড়ে আছি কূপেতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে গৌর জীবিত রাতে যদি এসে ধরে গৌর জীবিত রাতে পাপী হতে জানবো পাপী হতে মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার মলয় যত বৃক্ষ সকলই হয় সার কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা কেবল যায় জানা লালন সাইজি বললেন মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার কেবল যায় জানা বাসে সার হয় না লালন বলো তেমনি প্রেম শূন্য চিত্তে বাবা যদি কারো ভিতরে প্রেম থাকে অনেক কিছু জানার দরকার নাই যদি একটা মানুষকে ভালোবাসতে পারে আমার দয়াল পরশচান বলতো গুরুকে ভালোবাসতে হয় তিনটা জিনিস দিয়ে বেশি একটা হলো মাটি আর একটা হলো বেটি আর একটা হলো অর্থ এই তিনটা জিনিস একটা মানুষের সবচেয়ে বেশি প্রিয় এই তিনটা জিনিস যদি গুরুকে অর্পণ করা যায় গুরু তার বাধ্য হয়ে যায় কিন্তু আমি সার হইলাম না কেন সার হইলাম না আমি হলো বাঁশের মতো আর আমার এই মতো অনেক মানুষই আছে ধর্ম কথা ন্যায়ের কথা নীতির কথা গুরু ভজনের কথা গুরু প্রেমের কথা আত্মশুদ্ধির কথা নিজেকে চিনার কথা অনেক শুনে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের হয় সুরেশ্বরের জান শরীফ মাওলানা তিনি একটি কথা বলেছে আসা যাওয়া তাবিজ তোমার সুন্নি খাওয়া সার জগতে আইলাম গেলাম কেন আইলাম কেন গেলাম কিসের কারণে আল্লাহ আমাকে পাঠাইলো আমার উদ্দেশ্য কি আমার আদর্শ কি আমার গন্তব্য কোথায় আমি একদিনও বোঝার চেষ্টাই করলাম তার মানে আমি ওই বাঁশের ন্যায় সার হইতে পারলাম না সার তখনই হইতে পারতাম যদি আমার রশিদ চাঁদের কদমে আমিত্ব সত্তাকে বিলীন করে দিয়ে অন্য কিছু না যদি রশিদ চাঁদকে দেখার মতো দেখতে পারতাম আমার রশিদ চাঁদকে ধরার মতো যদি ধরতে পারতাম আমার রশিদ চাঁদের পথে চলার মতো যদি চলতে পারতাম রশিদ চাঁদের বাণী শোনার মতো যদি শুনতে পারতাম রশিদ চাঁদের কথা বলার মতো যদি বলতে পারতাম তবে হয়তো মানব জন্মের একটা সার খুঁজে পাইতাম তার আমার হলো না তাই পদকর্তা লালন সাইজি বললেন কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা বাসে সার হয় না লালন বলো তেমনি প্রেম শূন্য চিতে লালন বলো প্রেমনি প্রেম শূন্য চিতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে গৌর জীবিত
করাতে যদি এসেছ হে গৌরজি করাতে জানবো পাপি হতে জানবো পাপি হতে ও যদি এসেছ হে গৌর জীব তরাতে এসেছ হে গৌরজি করাতে ও যদি এসেছ হে গৌর জীব তরাতে জানবো পাপি হতে জানবো পাপি হতে জানবো পাপি হতে জানবো পাপি হতে